আজ মহাযুদ্ধ হবে রিয়েলমি 12 প্রো প্লাসের সাথে আইফোন 12 তো এই দুটো মোবাইলের মধ্যে সবথেকে তাড়াতাড়ি চার্জ কোন মোবাইলটা করতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, আইফোন 12 কাছে রয়েছে 20 ওয়াটের চার্জিং সাপোর্ট, আর রিয়েলমি 12 প্রো প্লাসের কাছে রয়েছে 67 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো এই দুটোর মধ্যে কোন ফোনটা আপনাকে তাড়াতাড়ি চার্জ করে দেয় এই ভিডিওতে কিন্তু আমরা টোটাল ডিটেলসে দেখতে পারবো। দেখুন, আইফোনের কাছে 20 ওয়াটের চার্জিং মানে খুব ধীরে ধীরে চার্জ করবে এটা কিন্তু একদমই না, আর রিয়েলমি 12 প্রো প্লাসের কাছে 67 ওয়াটের চার্জিং মানে কিন্তু সে খুব তাড়াতাড়ি চার্জ করে দেবে না। তো এই ভিডিওতে সিনারি কিছু চেঞ্জ রয়েছে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান কিন্তু একবারের জন্য আপনার মিস হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। একটা রয়েছে সেটা হচ্ছে স্যামসাংয়ের একটা 25 ওয়াটের অ্যাডাপ্টার, আর একটা রয়েছে 67 ওয়াটের অ্যাডাপ্টার। এখান থেকে কিন্তু আইফোন 25 থেকে 20 ওয়াটের চার্জিং কিন্তু নিয়ে নেবে। তো এই দুটো ফোনেই কিন্তু আমার কাছে 0% চার্জ অ্যাভেলেবেল রয়েছে, মানে দুটো ফোনে কিন্তু একদম 0 চার্জ রয়েছে। এবার জাস্ট চার্জে বসিয়ে দেখি এই দুটো ফোন কত তাড়াতাড়ি কার থেকে আগে এগিয়ে থাকে। দেখুন, দুটো ফোনেই কিন্তু চার্জ একদমই 0 মানে ড্রাই ব্যাটারি রয়েছে। তো এখান থেকে ওরা 0 থেকে 1%, 1% থেকে 100% পর্যন্ত কোন ফোনটা কত তাড়াতাড়ি করে দেয় জাস্ট আমরা দেখে নেব। দেখুন, দুটো ফোনেই কিন্তু এখনও পর্যন্ত 0-1% চার্জও কিন্তু দুটো ফোনের মধ্যে এখনও কেউ ওঠাতে পারেনি। রিয়েলমি কিন্তু ফাইনালি অন হয়ে গেছে, আর আইফোন কিন্তু এখনও স্ট্রাগল করে যাচ্ছে অন হওয়ার জন্য। রিয়েলমির কাছে কিন্তু 1% ক্যাপাবিলিটি চলে এসছে। জাস্ট আমরা দেখে নেব যে কে কার আগে কতটা তাড়াতাড়ি চার্জ করতে পারে। দেখুন, রিয়েলমি কিন্তু ফাইনালি অন হয়ে গেছে। তো এখন টাইম হচ্ছে 4:35, আর রিয়েলমির কাছে 1% চার্জ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আইফোন কিন্তু এখনও স্ট্রাগল করে যাচ্ছে। তো আইফোনটা কিন্তু জাস্ট এবার অন হচ্ছে, এর কাছেও কিন্তু চলে এসছে 1% ক্যাপাবিলিটির মতো চার্জ। এইদিকে আমাদের আইফোনটা কিন্তু অন হয়ে গেছে। দেখুন, 4:36 বাজে, আর আইফোনের কাছে যে চার্জ ক্যাপাসিটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে এর কাছে 3% চার্জ কিন্তু চলে এসছে, মানে অন হয়ে কিন্তু 3% চার্জ করে দিয়েছে আইফোনটা। আর এদিকে রিয়েলমি 12 প্রো প্লাস কিন্তু এখনও স্ট্রাগল করছে 1% থেকে 2% হওয়ার জন্যে। 4:42 যখন রিয়েলমির কাছে রয়েছে 10% চার্জ, আর আইফোনের কাছে রয়েছে 15% চার্জ। তার মানে কিন্তু অনেক তাড়াতাড়ি আইফোনটা চার্জ করে দিচ্ছে। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত অ্যাপেল কী করে আর রিয়েলমি কী করে। টাইম যখন 4:52 তখন অ্যাপেলের কাছে চার্জ রয়েছে 34%, আর সেখানে দাঁড়িয়ে রিয়েলমির কাছে কতটা চার্জ হয়েছে একবার দেখে নিই। রিয়েলমির কাছে চার্জ রয়েছে, এবার এটা কেন ওপেন হলি, রিয়েলমির কাছে 4:53 সময় চার্জ রয়েছে 23%। সময় যখন 5টা আইফোনের কাছে চার্জ রয়েছে 46%, আর রিয়েলমি 12 প্রো প্লাসের কাছে চার্জ রয়েছে 37%। তো এরপরেও আগে আমরা দেখে নেব যে কোন ফোনটা কত তাড়াতাড়ি চার্জ করে। টাইম যখন 5:16 তখন আইফোনের কাছে চার্জ রয়েছে 67%, আর রিয়েলমি 12 প্রো প্লাসের কাছে চার্জ রয়েছে 61%। যখন 5:26 তখন অ্যাপেলের কাছে চার্জ রয়েছে 77%, রিয়েলমি 12 প্রো প্লাসের কাছে রয়েছে 76%। রিয়েলমি 12 প্রো প্লাস কিন্তু আইফোনকে ধরে ফেলেছে চার্জিংয়ের স্পিডে। তো এরপর দেখে নেব লাস্ট পর্যন্ত কে জেতে। টাইম যখন 5:30 তখন কিন্তু আইফোনকে ছাড়িয়ে চলে গেছে রিয়েলমি 12 প্রো প্লাস। টাইম যখন 5:36 তখন কিন্তু আইফোনের কাছে 80% চার্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে আইফোন, আর রিয়েলমির কাছে রয়েছে 90% চার্জিংয়ের সাপোর্ট। তখন 5:44 তখন কিন্তু রিয়েলমির কাছে রয়েছে 99% চার্জ, আর আইফোনের কাছে রয়েছে এখনও পর্যন্ত 80% চার্জ। দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু রিয়েলমি 12 প্রো প্লাসটা 100% চার্জ কমপ্লিট করে দেবে, বাট আইফোনে কিন্তু 80% চার্জ স্টিল রয়েছে। দেখুন, এরকম আমি অনেকবার দেখেছি যে আইফোন 0 থেকে 80% চার্জ খুব তাড়াতাড়ি করে দেয়, তারপরে 80 থেকে 100 যে 20% চার্জ এইটা করতে কিন্তু অনেকটা টাইম লাগিয়ে দেয়, অলমোস্ট 30 মিনিটের মতো কিন্তু লাগিয়ে দেয়। যেখানে কিন্তু অন্যান্য ফোন আরও এগিয়ে, ওরা প্রথম দিকে কী করে যে 1% থেকে 50% বা 60% অনেক তাড়াতাড়ি চার্জ করে, তারপরে একটু স্লো চার্জ করে, তবে আইফোন একটু তুলনামূলক বেশি স্লো চার্জই করে।
তো দেখুন রিয়েলমি 12 প্রো প্লাসটাতে কিন্তু 100% চার্জ কমপ্লিট হয়ে গেছে। আইফোন কিন্তু এখনও স্ট্রাগল করছে 80% চার্জ নিয়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন।